আগে একটা প্রবাদ খুব প্রচলিত ছিল যে, "নদীর জল ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো।" এটার মধ্য দিয়ে আসলে বোঝানো হতো যে, একটা মানুষের দেখতে কেমন তার চেয়ে বেশি জরুরি সে কোন পরিবার থেকে, কোন ব্যাকগ্রাউন্ড থেকে, কোন বংশ থেকে এসেছে। আমার কাছেও আসলে মনে হয় যে এটা খুব জরুরি যে, আপনি বা একটা মানুষ কোত্থেকে উঠে এসেছে। কারণ তার চরিত্র গঠনে ওটা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এজন্য দেখবেন যে আগে কোনো একটা সম্পর্ক করতে গেলে কোন বংশের কিংবা কেমন পরিবারের এটাকে খুব গুরুত্ব দেয়া হতো। কারণ আ একটা মানুষের আচার ব্যবহারের পুরোটাই নির্ভর করে আসলে ওটার উপরে। কারণ পরিবার হচ্ছে আ প্রাথমিক প্রতিষ্ঠান শেখার জন্য। তো আপনার চরিত্র গঠনের সবচেয়ে বড় ভূমিকা পরিবারের এবং আ একটা মানুষের এথিক্যাল ভ্যালু তৈরি হয় পরিবার থেকে। বাবা-মায়ের চেয়ে বড় শিক্ষক আর নেই, পরিবারের চেয়ে বড় প্রতিষ্ঠান আর কিছু নেই। একটা মানুষকে আপনি আজকে যা দেখছেন তার আ আমি বলব যে 80% হচ্ছে তার পারিবারিক শিক্ষা। তো এটা আসলে আসে কোত্থেকে? একটা ভালো পরিবার থেকে। আর একটা ভালো পরিবার বা একটা মানুষ যদি ভালো হতে হয় তাহলে মিনিমাম ৩ জেনারেশন তার ভালো হতে হবে। কারণ আপনি দেখবেন যে হুট করে যদি ১ জেনারেশন বা ২ জেনারেশনে আপনি শিক্ষিত কাউকে পান দেখবেন যে তার মধ্যে হুট করে তারা শিক্ষিত হয়েছে শিক্ষার একটা বড়াই, একটা অহংকার, একটা ভাবসাব এমন তাদের মধ্যে কাজ করে আপনি দেখলেই বুঝবেন যে এই লোক নতুন শিক্ষিত কিংবা হুট করে ধনী হয়েছে। আ মানে হু আগে ছিল না, হুট করে হয়েছে। সেটা মানে ধারণ করতে পারে না। ওটার ভাবসাব তার অন্যরকম। তার মধ্যে একটা বড়াই দেখবেন, তার মধ্যে একটা অহংকার দেখবেন, মানুষকে মানুষ না ভাবার একটা প্রবণতা দেখবেন এবং টাকা দিয়ে তারা ধরাকে সরাজ্ঞান করার একটা প্রবণতা দেখবেন। আ মিনিমাম ৩ জেনারেশন যদি কেউ ধনী থাকে, তাহলে তার মধ্যে একটা বিনয় আসে, একটা স্থিরতা আসে, মানুষের প্রতি একটা সহজ দৃষ্টিভঙ্গি আসে এবং টাকাকে তারা সঠিকভাবে ব্যবহার করতে জানে। অহংকার না। তারা তখন কাজ করে যে আ মানে এটাকে স্বাভাবিকভাবে নেয়া শুরু করে। কিন্তু হুট করে যখন আ কেউ টাকা পেয়ে যায় কিংবা হুট করে ধনী হয়, হুট করে শিক্ষিত হয়, তারা ওটা আসলে ধারণ করতে পারে না এবং তাদের কথায়, কাজে, আচরণে আপনি প্রতি মুহূর্তে সেটার প্রমাণ পাবেন। তো এজন্য আগে মনে হয় বংশমর্যাদাটাকে এত বেশি গুরুত্ব দিতে এবং কোন বংশমর্যাদা বলতে আসলে আমি নির্দিষ্ট আ পেশা কিংবা নির্দিষ্ট শ্রেণীর মানুষকে বোঝাচ্ছি না। বংশমর্যাদা বলতে আপনি আসলে আ সুশিক্ষিত, সেই শিক্ষাটা প্রাতিষ্ঠানিক নাও হতে পারে, সার্টিফিকেট নাও হতে পারে। কিন্তু আপনার মধ্যে আপনার পারিবারিক যে শিক্ষাটা গড়ে উঠেছে, সেটা আসলে কতটা স্ট্রং, সেটা আপনি কতটা ভালোভাবে পেয়েছেন, সেটার উপরে আমার কাছে মনে হয় বংশমর্যাদাটা আসলে নির্ভর করত বা করে। কারণ আ পরিবারই আমার কাছে মনে হয় যে মানে পারিবারিকভাবে আ আপনি যদি আ সুশিক্ষিত হন, তাহলে আপনার আচার-ব্যবহারে এটার একটা প্রতিফলন থাকবে। আপনার গায়ে তো আর লেখা থাকে না আপনি কোন বংশ থেকে এসেছেন? ওই যে বলে না ব্যবহারেই বংশের পরিচয়। তো আপনার ব্যবহারটা কেমন সেটাই আসলে ডিফাইন করে আপনি মানে কেমন, আপনি কোন বংশ থেকে এসেছেন বা সেটা ভালো বংশের কিনা। বংশমর্যাদা মানে আমার কাছে মনে হয় এটাই। মানে শেখ, সৈয়দ, মুঘল, পাঠান ওখান থেকে আপনাকে আসতে হবে তা না। আপনার ব্যবহার আ ডিফাইন করবে যে আপনি কেমন বংশের এবং আপনার অতীত যারা ছিল পূর্বপুরুষ যারা ছিল তাদের ব্যবহার কেমন সেটার উপরে আসলে আপনি কেমন বংশের লোক সেটা ডিফাইন করা হয়। তো মিনিমাম ৩ জেনারেশন যদি না যায় আসলে আপনি দেখবেন যে তাদের মধ্যে ওই স্থিরতাটা আসে না। তো আ ব্যবহার, বংশ, বংশমর্যাদাটা খুব জরুরি। কারণ হুট করে হওয়া ধনীর মধ্যে দেখবেন যে একটা অহংকার, আমি অমুক, আমার বাপ তমুক, আমার শ্বশুর তমুক, এই ধরনের একটা ব্যাপার কাজ করে। কারণ ওই যে মানে হুট করে বড় হয়েছে তো, ওই জিনিসটা ধারণ করতে পারে না। ধারণ করার জন্য আ ওই যারা এগুলা বলছে তাদের পরের এবং পরের জেনারেশনে গিয়ে দেখবেন যে ওই জিনিসটা তারা আর বলবে না। কারণ তারা এটাতে অভ্যস্ত। তো যে অভ্যস্ত না, হুট করে এই জিনিসটা পেয়েছে, তার ওই জিনিসটাতে আসলে অভ্যস্ত হতে একটু সময় লাগবে। তো আপনি দেখেই বুঝবেন কে হুট করে ধনী আর কে আসলেই বংশমর্যাদা সম্পন্ন।